আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইটস মি আশরাফুল ইসলাম লালন ইতালি পেজ এবং ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। যারা ফেসবুকে থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক ফলো শেয়ার দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, ধন্যবাদ। তো আজকের টপিকটি হলো যে ইতালি বিএফএস গ্লোবাল আজকে কি পরিমাণ রিটার্ন পাসপোর্ট, স্ক্যান পাসপোর্ট এবং কি নতুন অ্যাপয়েন্টমেন্ট পেয়ে বিএফএস গ্লোবালে কি পরিমাণ পাসপোর্ট সাবমিট করছে এবং কি পরিমাণ ভিসা ডেলিভারি দিয়েছে এবং কি পরিমাণ রিজেক্ট হয়েছে। এবং আরেকটি টপিক হলো যে গুরুত্বপূর্ণ টপিক, তো বর্তমানে দেখা যাইতেছে যে সুই অফিস থেকে প্রচুর পরিমাণ রিজেক্ট দিতেছে। তো অনেকে রেডি ফর কালেকশন SMS পাওয়ার পর তো রিজেক্ট পেপার কালেক্ট করে, তো রিজেক্ট পেপার কালেক্ট করার পর দেখা যাইতেছে যে সুই থেকে তাদেরকে প্রত্যাহার করছে, মানে স্পটল ও ইনোকো ইমিগ্রেশন এই অফিস থেকে তাদেরকে প্রত্যাহার করা হইতেছে। সকল ইতালি ভিসা ভুক্তভোগী ভাই বোনদের আপনাদের অবগত করছি অনেক আগেই, যেটা হলো যে 15ই আগস্ট 2025। তো তখনই কিন্তু আমি বলছিলাম যে প্রত্যেকটা মালিকের কাছে কিন্তু ক্যান্সেল SMS চলে যাইতেছে, তবে ক্যান্সেল এইটা না যে সম্পূর্ণ রিজেক্ট বা তারা ভিসা পাবে না। তো ওই নোটিশে লেখা ছিল নিচে দিয়ে যে 60 দিনের সময় এর মধ্যে যদি তারা আপিল করে বা ডকুমেন্টগুলো যদি আপডেট করে তো তারা কিন্তু ভিসা পাবে। এমন না যে ভিসা কাউকে দিবে না, এরকমটা বলে নাই। তো যারা আপডেট করবে, যারা ডকুমেন্টগুলো ঠিক রাখবে তারা কিন্তু ভিসা পাবে। তো অলরেডি কিন্তু এই যে বর্তমানে যারা রিজেক্ট হইতেছে, মানে আপনার মেন পাসপোর্ট আপনার কাছে, মানে সবুজ পাসপোর্টটা যদি আপনার কাছে থাকে আর যদি রেডি ফর কালেকশন SMS আসে তার মানে কি আপনি 100% রিজেক্ট। তো যারা স্ক্যান কপি জমাইছেন, যারা রিটার্ন পাসপোর্ট এনে বসে আছেন, তো সবাই কিন্তু সবার পাসপোর্ট সবার কাছে। তো এখন যদি আপনি রেডি ফর কালেকশন SMS আসে অবশ্যই আপনার রিজেক্ট। তো এই রিজেক্ট আসার পর আপনি অবশ্যই কি জন্য রিজেক্ট হলেন, এই জন্য আপনি রিজেক্ট পেপার কালেক্ট করেন। তো এখন কিন্তু যারাই রিজেক্ট পেপারগুলো কালেক্ট করতেছে প্রত্যেকটা রিজেক্ট পেপারের সাথে লেখা আছে যে স্পটল ও ইনোকো ইমিগ্রেশন থেকে প্রত্যাহার করা হয়েছে। তো এটা আপনাদেরকে বলছিলাম, আপনারা তো অনেকে বিশ্বাস করতে চান নাই। তো আগে দেখেন মালিক প্রত্যাহারের জন্য রিজেক্ট লেখা থাকতো যে রিভোকাতো, তো মালিক প্রত্যাহার করছে, কিন্তু এখন স্পটল ও ইনোকো ইমিগ্রেশন থেকে প্রত্যাহার করতেছে, মানে রিজেক্ট করতেছে তারা। তো এখন তো আপনারা বিশ্বাস যাইতেছেন এবং কি স্পটল ও ইনোকো ইমিগ্রেশন থেকে যে প্রত্যাহার করতেছে এটার জন্য কিন্তু আপনার মালিক বা এবং কি মাধ্যম কিন্তু দায়, কারণ কি তাদেরকে অবগত করছিল। আমি আপনাদেরকে 15ই আগস্টের পর থেকে কিন্তু অবগত করতেছিলাম, কিন্তু আপনারা অনেকে বিশ্বাস গেছেন, আবার অনেকে জান নাই এবং কি অনেকের মাধ্যম বলছে। আসলে এটা অনেকের মাধ্যম কিন্তু বলে নাই, কারণ কি সে যদি বলে দেয় যে আপনার নলস্তা তো ক্যান্সেল হয়ে গেছে বা এখন ভিসা পাওয়ার সম্ভাবনা নাই, এরকমটা যদি আপনাকে যদি বলে তাহলে আপনি তো তার কাছে টাকা চাইবেন। এই জন্য যারা আপন আত্মীয় স্বজন আছে তারা কিন্তু এই বিষয়টা ক্লিয়ার করছে বা তাদের কাছে শেয়ার করছে যে দেখো তোমার নলস্তাটা এই অবস্থা, 6 মাসের ওভার হয়ে গেছে, এই জন্য কর্মী ইতালিতে আসতে পারে না, এই জন্য তোমাদের এইটা করছে। এটা অনেকেই শেয়ার করছে। এখন মূল কথা হলো যে মালিকদের কাছে পেক পাঠাইছে বা মেল পাঠাইছে তাদের আপিল করার জন্য বা ডকুমেন্টগুলো আপডেট করার জন্য। এখন যারা করতেছে না তারা কিন্তু ওই যে নির্দিষ্ট সময়ের পর পেফুত্রা বা সুই অফিস, যেটা স্পটল ইনোকো ইমিগ্রেশন অফিস ধরে নেবে যে এই মালিক কর্মীটা নিতে আগ্রহ না, তো তারা কিন্তু ওই যে স্পটল ইনোকো ইমিগ্রেশন থেকে রিজেক্ট করে দিবে, মানে স্পটল ইনোকো ইমিগ্রেশন থেকে প্রত্যাহার। তো এখন যারা রিজেক্ট পেপারগুলো কালেক্ট করতেছে প্রত্যেকটা রিজেক্ট পেপারের সাথে লেখা আছে যে স্পটল ইনোকো ইমিগ্রেশন থেকে প্রত্যাহার করছে। তো আজকে যে রিজেক্ট পেপারগুলো কালেক্ট করছে আপনারা গত ভিডিওতে আপনাদের দেখাইছি যে দেখেন স্পষ্টভাবে, আপনারা যদি ইতালিয়ান ভাষা নাও পারেন, ইংলিশে যদিও না পারেন, আমি বাংলা কিন্তু লেখাইছি এবং কি দেখাই দিতেছি যে এখানে কি লেখা আছে, আপনারা স্পষ্টভাবে বাংলায় পড়তে পারবেন। দেখেন এখানে লেখা আছে যে স্পটল ইনোকো ইমিগ্রেশন থেকে প্রত্যাহার করতেছে। তো এইটা আসলে আপনাদের মালিকদের বলছিলাম যে তাদেরকে যদি অবগত করেন, তারা যদি কাজ করে তাহলে ভিসা পাওয়ার সম্ভাবনা আছে। তো অলরেডি যারা আপনজন বা দূর সম্পর্ক হলেও যদি মনুষ্যত্ব বোধ থাকে যে তা এই কর্মীটাকে নিবে, তারাই কিন্তু কাজ করবে। আর যারা এই মনুষ্যত্ব বোধটা থাকবে না, তারা আপনি যতবারই বলেন বাংলাদেশে বসে, আপনি সে ওখান থেকে বলবে, মুখে বলবে যে তোমার জন্য এই করতেছি সেই করতেছি, জুতা ক্ষয় করে ফেলাইতেছি, কিন্তু মুখে বলছে, এগুলো কাজ করে নাই। তো যারা সরাসরি কাজ করবে তারাই কিন্তু ভিসা পাবে। তো এখনো ভিসা পাবে এবং কি অনেকে রিজেক্ট কিন্তু হইতেছে, তবে সাবমিটের সংখ্যা একবারই কম, ভিসার সংখ্যা এখন কমই পাবে। কারণ কি প্রচুর পরিমাণ ভিসা দিচ্ছে, প্রচুর পরিমাণ সাবমিট করছে। 2023 সাল 24 সাল গেছে, 25 সালের লাস্টের দিকে আইসা কোরবানির পর কিন্তু প্রচুর পরিমাণ ভিসা কালেক্ট করছে এবং কি পাসপোর্টগুলো সাবমিট করছে। তবে এখন বর্তমানে দেখা যাইতেছে 2-3 সপ্তাহ ধরে যে সাবমিটের সংখ্যা একবারই কম, তবে রিজেক্টের সংখ্যা অনেক বাড়ছে। তবে কোম্পানি অঞ্চলের মধ্যে নাপোলি, সালার্নো, কাসেতা, আবিলিনো, বেনেভেন্তো এই 5টা শহরের ভিতর থেকে রিজেক্টের সংখ্যা বেশি দেখা যাইতেছে যে হলো নাপোলি এবং কি সালার্নো, কিন্তু কাসেতা শহরেরও কিন্তু ওইরকমভাবে রিজেক্টও দেখা যাইতেছে না
এবং কি সাবমিটেরও SMS দেখা যাইতেছে না, এবং কি অন্য শহর থেকেও কিন্তু রিজেক্ট হইতেছে, বিশেষ করে রোম শহর থেকেও কিন্তু অনেকে রিজেক্ট হইতেছে, আরও অন্যান্য ছোট বড় শহর থেকেও কিন্তু রিজেক্ট হইতেছে। অলরেডি এখন অনেকেই রিজেক্ট হইতেছে, তবে রিজেক্টের সংখ্যা এখন প্রচুর পরিমাণ বাড়তেছে আস্তে আস্তে। তো এখন ভিসার সংখ্যা একবারই কম থাকবে। যেগুলো অ্যাক্টিভ ছিল, মালিকগুলো ঠিক ছিল, এবং কি যেই মালিকগুলো কর্মী নিতে আগ্রহ পোষণ করছে তারা কিন্তু অলরেডি একটা সমাধান পেয়ে গেছে, ভিসা পেয়ে গেছে গা। তো এখন দেখতেছি চারোদিকে শুধু রিজেক্ট SMS, যে অনেকে বলে যে ভাই আমার মেন পাসপোর্টটা আমার কাছে, কিন্তু আমার রেডি ফর কালেকশন SMS আসছে 2 বছর পর। আসলে এটা হতাশাজনক এবং কি দুঃখজনক। দেখেন 2 বছর অপেক্ষা করার পর এখন যদি রেডি ফর কালেকশন SMS আসে, তাহলে এটা আসলে দুঃখ ছাড়া আর কিছু করার কিছুই নাই। দেখেন এখন 2023 সাল, 24 সাল, এখন 25 সাল চলতেছে, কিন্তু তার মাধ্যমকে 10 লাখ, 12 লাখ, 16 লাখ, 17 লাখ টাকা, এবং কি অনেকে 4 লাখ, 5 লাখ টাকা দিয়ে রাখছে। কিন্তু আসলে শেষ মুহূর্তে এসে যদি রিজেক্ট হয়, তো এইটা সম্পূর্ণ দায়ভার একমাত্র আপনার মাধ্যম। এইটা সে কখনোই দায় এড়াইতে পারবে না। শত শত মানুষ ভিসা পাইছে, এবং কি তো তারা কিভাবে পাইছে? তারা কি মালিক চেহারা দেখে কি ভিসা দিয়েছে? অবশ্যই না। পেপুত্রা বা সুই অফিস তাদের ডকুমেন্ট এবং কি মালিক ঠিক আসলো দেখেই কিন্তু তাদেরকে ভিসা দিয়েছে। তো আপনি কেন পাইবেন না? বাংলাদেশ তো ব্ল্যাক লিস্টে না, আপনি কেন পাইবেন না? অবশ্যই আপনার ডকুমেন্টগুলো ঠিক রাখে না, এবং কি মালিকে রেসপন্স করে না, এই জন্য কিন্তু আপনি ভিসাটা পান নাই। তবে সকল ইতালি ভিসা ভুক্তভোগী ভাই বোনদের কাছে অনুরোধ, আসলে আপনার দুঃখ প্রকাশ করার কিছু নাই। আল্লাহ তাআলা যেটা চাইছে ওইটাই হয়েছে। আসলে এর থেকে হয়তো ভালো কিছু আপনার জন্য রয়েছে, এই জন্য আসলে হতাশ হওয়ার যাবে না। তবে যেই মাধ্যমগুলো এরকমটা করছে, আল্লাহ তাআলা তাদের বিচার করবে। এরকমটা আমি প্রত্যেকটা ভিডিওতে বলি। আসলে যেই মাধ্যমগুলো কাজ করে তারা কিন্তু ওই যে 500 জন বা 150 জনও নিতে পারে, আর যারা কাজ করে না তারা 2 জনও নিতে পারে না। আর এরকমটা প্রত্যেকের কাছে বলা আছে যে যারা ভিসাগুলো কালেক্ট করতেছেন এবং কি ভিসাগুলো পাইছেন, অবশ্যই আপনার মাধ্যমকে ফুলের মালা গলায় দিবেন। কারণ কি সে কাজ করছে দেখে কিন্তু আপনি আজকে ভিসা পাইছেন। আর যেই মাধ্যমগুলো কাজ করবে না এবং কি যারা রিজেক্ট হবেন, অবশ্যই সেই বাংলাদেশে আসলে তারা জুতার মালা গলায় দিবেন, এবং কি আপনার থানা পর্যায়ে এবং কি জেলা পর্যায়ে যত রিজেক্ট হয়েছেন ওইগুলো একসাথে হয়ে তার বাড়িতে যায় তার অসম্মানই করবেন। কারণ যে প্রতারক সে কারো কাছেই সম্মানের ব্যক্তি না। তো যারা ভিসা পাইতেছেন অবশ্যই আপনি ইতালিতে গিয়ে তাদের ফুলের মালা গলায় দিবেন। দেখেন এতে করে কি হইব, যে সে কিন্তু কাজের আগ্রহ পোষণ করবে, আরো মানুষ নিতে আগ্রহ পোষণ করবে, এবং কি সঠিকভাবে কাজ করার আগ্রহ পোষণ করবে। তো আবারও বলি যে যেই মাধ্যমগুলো ভালো মতো কাজ করতেছে, আপনি ইতালিতে থাকেন, আপনার 10 জন লোক নেন, তাদের পরিবারের দায়িত্বটা আপনার কাছে, কিন্তু আপনার উসিলায় আল্লাহ তাআলা ভাগ্য পরিবর্তন করে, কিন্তু আপনার উসিলায় তারা যাইতেছে, তার পরিবারকে ভালো রাখতে পারবে। কিন্তু যারা কাজ করে না তাদের জোতার বাড়ি, আর যেগুলো কাজ করে আমি তাদেরকে স্যালুট জানাই। ভালো মানুষকে স্যালুট দেওয়া আমার এটা কোনো গায়ে আসে না। কিন্তু যেগুলো খারাপ কাজ করে, যেগুলো কাজ করে না, টাকা পয়সা নিয়ে রাখছে, তারা ভাই সমাজে ইহকালে পরকালে কোথাও কিন্তু ভালো বা তাদের সম্মান নাই। তো এইটাই বলবো যে আপনারা হতাশ হওয়া যাইব না। প্রতিদিন রাত্রে একবার হলেও চেক দিবেন, গুগল ক্রোমে গিয়ে আপনার লাস্ট নেম এবং কি রেফারেন্স নাম্বার দিয়ে একটু চেক দিবেন, ক্যাপচার কোডটা সম্পূর্ণভাবে পূরণ করবেন। কারণ কি দেখা যাইতেছে অনেক সময় মোবাইলে কল দিয়েও জানে না, অনেক সময় আবার মেসেজও আসে না বা মেলও আসে না। তবে আপনার স্ট্যাটাস কিন্তু পরিবর্তন হয়ে যাবে। আপনার স্ট্যাটাস যদি পরিবর্তন দেখেন যে রেডি ফর কালেকশন SMS, মানে আপনি স্ক্যান কপি জমা দেওয়া থাকে বা রিটার্ন পাসপোর্ট এনে বসে থাকেন, তো যেটাই করেন আপনার কিন্তু মেন পাসপোর্ট বইটা আপনার কাছে। এই জন্য আপনি রেডি ফর কালেকশন SMS মানে কি 100% রিজেক্ট। আর যদি পাসপোর্টগুলো সাবমিট করতে বলে, তার মানে কি আপনি 100% ভিসা আপনার পাসপোর্টটা সাবমিট করবেন, যেখানেই জমা দেন, ঢাকা, ইতালি, BFS গ্লোবালে আপনার পাসপোর্টটা সাবমিট করবেন। এখন আপনি রিজেক্ট হয়েছেন, রিজেক্ট পেপার কোথা থেকে কালেক্ট করবেন? আপনি যেখানে ফার্স্টে আপনি জমা দিচ্ছেন, তো ওইখান থেকে আপনি রিজেক্ট পেপার কালেক্ট করবেন। রিজেক্ট পেপার ধরেন সিলেট BFS গ্লোবালে যদি আপনি ফার্স্টে জমা দিয়ে থাকেন, তো ওইখান থেকে কালেক্ট করবেন, বা চট্টগ্রাম, ইতালি, BFS গ্লোবাল থেকে যদি প্রথমে ফার্স্টে জমা দিয়ে থাকেন, তো ওইখান থেকে কালেক্ট করবেন, বা ঢাকা, ইতালি, BFS গ্লোবালে যদি আপনার ফার্স্টে জমা দিয়ে থাকেন, ওইখান থেকে আপনি কালেক্ট করবেন। স্পষ্টভাবে আপনাদেরকে বললাম। আসলে এই বিষয়টা প্রতিনিয়ত বলার কারণ কি বর্তমানে প্রচুর পরিমাণ রিজেক্ট আসতেছে। অনেকে এই প্রশ্ন করেন যে ভাই আমার তো রিজেক্ট আসছে, তো ওই রিজেক্ট পেপার কোথা থেকে কালেক্ট করবো? এই জন্য বারবার বলা হইতেছে যে আপনি ফার্স্টে যেখানে জমাইছেন ওইখান থেকে কিন্তু আপনি রিজেক্ট পেপার কালেক্ট করবেন। 3টা ইতালি, BFS গ্লোবাল যেখানে আপনার ফার্স্টে জমাইছেন সেখান থেকে কিন্তু আপনি কালেক্ট করবেন। তো এই বিষয়টা বললাম। এবং কি সুই অফিস থেকে যে রিজেক্ট করতেছে, যে যারা রিজেক্ট হইতেছে তারা কিন্তু রিজেক্ট পেপারগুলো কালেক্ট করতেছে, এবং কি সম্পূর্ণ স্পষ্টভাবে লেখা আছে যে স্পট হলো ইনোকো ইমিগ্রেশন অফিস থেকে তাদেরকে রিজেক্ট করতেছে, মানে প্রত্যাহার করতেছে, এটা স্পষ্টভাবে লেখা আছে। তো আপনাদেরকে আগে কিন্তু এরকমটা করতো না, এই সুই অফিস থেকে কিন্তু ওরকমভাবে রিজেক্ট করতো না, এরকম লেখাও থাকতো না। আগে লেখা থাকতো ফার্স্টে 2023 সালে লেখা থাকতো যে কপিনলস্তার জন্য রিজেক্ট, বা ডাজ নট ম্যাচ জন্য রিজেক্ট, বা 13 নাম্বার যেটা আপনার সন্দেহজনক
অন্য দেশে চলে যাবে ইতালি থেকে, এইটার জন্য রিজেক্ট করতো, সেটা হলো 23 সালে। কিন্তু 24 সালের লাস্টের দিকে এসে কিন্তু প্রত্যেকটা নুলস্থায় অরিজিনাল ছিল, প্রত্যেকটা নুলস্থায় ঠিক ছিল। এই জন্য মালিকে যখন প্রত্যাহার করে, মানে মালিকে নিতে চায় না, আগ্রহ পোষণ করে না, তখন কিন্তু এখানে লেখা থাকতো যে রেভোকাতো, মানে কি জন্য রিজেক্ট করছে রেভোকাতো লেখা থাকতো। কিন্তু বর্তমানে এইসা যে 15ই আগস্টের পরে থেকে এখন কিন্তু প্রত্যেকটা রিজেক্ট পেপারের সাথে কিন্তু লেখা আছে যে স্পট হলো ইনোকো ইমিগ্রেশন থেকে প্রত্যাহার করছে। তো এইটা আপনাদের বারবার বলছে, এখন তো বিশ্বাস হওয়ার কথা, কারণ কি স্পট হলো ইনোকো ইমিগ্রেশন লেখা আছে যে এটা থেকে প্রত্যাহার করছে। বাংলাটা সুন্দর মতো করে পড়ে দেখবেন যে আসলে কি লেখা আছে, ইংলিশও আছে এবং কি ইতালিয়ান ভাষাও লেখা আছে। প্রত্যেকটা আমি আশরাফুল ইসলাম লালন ইতালি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে কিন্তু পোস্ট করা হয়। ওইখান থেকে আপনি পোস্ট আকারে ওইটা আপনি না বুঝলে আরেকজন দেখেন যে এই যে লোকটা রিজেক্টটা হয়েছে, কি কারণে রিজেক্টটা হয়েছে, তো এটা দেখালে কিন্তু তারা বুঝতে পারবে। তো এটাই বলবো যে আজকে ভিসার আপডেট হলো যে আজকে 18ই সেপ্টেম্বর 2025 রোজ বৃহস্পতিবার। তো আজকে মোট রিটার্ন পাসপোর্ট, স্ক্যান পাসপোর্ট এবং কি নতুন অ্যাপয়েন্টমেন্ট পেয়ে বিএফএস গ্লোবালের পাসপোর্ট সাবমিট সংখ্যা ছিল 13টি প্রায়। আজকে সাবমিটের সংখ্যা একবারই কম ছিল এবং কি রিজেক্টের সংখ্যা ছিল 71টি প্রায় এবং কি মোট ভিসা সংখ্যা ছিল 86টি প্রায়। এর মধ্যে ফ্যামিলি ভিসা ছিল 51টি, এগ্রিকালচার ভিসা ছিল 26টি, স্পন্সর ভিসা ছিল 60টি, ডোমেস্টিক ভিসা একটাও হয় নাই, ট্যুরিস্ট ভিসা 2টি, বিজনেস ভিসা একটাও হয় নাই, স্টুডেন্ট ভিসা ওখানে। তো আজকে কিন্তু অনেক ফ্যামিলি ভিসা কালেক্ট করছে এবং কি ওয়ার্ক ভিসাও কালেক্ট করছে, যেগুলো আগে সাবমিট করছে। তো আপনারা এই বিষয়টা জানেন যে দ্বিতীয় ধাপ প্রকাশ করছে। দ্বিতীয় ধাপে কিন্তু 472 জন, তো তারা কিন্তু আবারও পুনরায় সাবমিট করবে হলো যে আগামী 23শে সেপ্টেম্বর রোজ মঙ্গলবার। তো আপনারা যারা ওই লিস্টের মধ্যে নামগুলো পাইছেন অবশ্যই আপনার পাসপোর্টগুলো সাবমিট করবেন। যারা রিটার্ন পাসপোর্ট বা স্ক্যান কপি যদি আপনাদের ওই লিস্টে আপনাদের নাম থাকে, অবশ্যই আপনার রেফারেন্স নাম্বার ওই রিসিপ্টটা নিয়ে যাবেন এবং কি আপনার পাসপোর্টটাও নিয়ে যাবেন। আর যারা আপনার ওই লিস্টে নাম আছে কিন্তু আপনি কোনো প্রকার ফাইলগুলো সাবমিট করেন না, অবশ্যই আপনার নুলস্থা, তারপরে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এবং কি মেন পাসপোর্টগুলো নিয়ে যাবেন। তো আশা করি সবাই ভিসা পাবেন। এখানে লিস্টে যাদের নাম আছে অবশ্যই সবাই কিন্তু ভিসা পাবেন। আর এখানে মূলত আসলে আপনাদের সাথে যোগাযোগ করার কোনো মাধ্যম ছিল না, এই জন্যই তারা ওই ওয়েবসাইটে এটা প্রকাশ করতে বাধ্য হয়েছে। তো আপনাদের সাথে যোগাযোগ করার মাধ্যম ছিল না দেখে কিন্তু এই কারণটা হয়েছে। তো এটা কিন্তু ইতালি থেকে একবারে যাচাই বাছাই কমপ্লিট হয়ে একবারে আপনারা ভিসা পাওয়া যোগ্য মনে হয়েছে, এই জন্যই আপনাদের এই লিস্টগুলো দিছে এবং কি যারাই সাবমিট করবেন তারাই কিন্তু এখন ভিসা পাবেন। তো আপনাদের জন্য অভিনন্দন রইল এবং কি যারা বর্তমানে রিজেক্ট হইতেছে না, আসলে আপনাদেরকে জন্য আসলে আমার কিছু বলার মতো ভাষা খুঁজে পাইতেছে না। তো দীর্ঘ অপেক্ষা করার পর আপনারা রিজেক্ট হইতেছেন। তো এইটাই বলবো যে আসলে যদি আপনাদের আপন আত্মীয় স্বজন থাকে এবং কি আপনার আপন মাধ্যম যদি থাকে, অবশ্যই আপনার 26 সালের জন্য একটু ট্রাই করতে পারেন। আসলেই দেখা যাইতেছে আপনারা দেখছেন যে অনেক বৃদ্ধ লোক যে যার বয়স 65 বছর সেও কিন্তু ইতালি ভিসা কালেক্ট করে। তো ইতালিতে ওরকমভাবে বয়সের সমস্যা হয় না বা অন্য কোনো সমস্যা নাই বা মেডিকেলের সমস্যা নাই। তো আপনি একটু ট্রাই করতে পারেন। আসলেই স্বপ্ন সবাই দেখে, কিন্তু এই টার্নিং পয়েন্ট 20 থেকে 30 বছর এই বয়সটা কিন্তু টার্নিং পয়েন্ট। এই বয়সে অনেক স্বপ্ন দ্রুত পূরণ হয়ে যায় কিন্তু অনেকের হয় না। তো এই বয়সটা যদি না হয় আসলে পরবর্তীতে হইলে কিন্তু ওই সফলতাটা অর্জন করা যায় না। তারপরও কি বলবো যে আল্লাহ তাআলা যেটা করে ওইটা আমাদেরকে মেনে নিতে হবে। এটা আমাদের জন্য হয়তো আশীর্বাদ বা এটা আমাদের জন্য ভালো কিছু বয়ে আনবে, এইটাই বলবো। যে এতক্ষণ সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।